প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। তোমরা যারা 26 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা, তাদের গণিত বিষয়ের সিলেবাস এবং সৃজনশীল যে প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্ন কোথায় থেকে কিভাবে হবে এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এবার দেখো যে আমাদের গণিত বইয়ে মোট 17টি অধ্যায় আছে, কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে 5টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা জানো যে 17টি অধ্যায় আছে, তাহলে 5টি প্রশ্ন সৃজনশীল পরীক্ষায় আসবে। তাহলে আমাদের এখানে বিশেষ করে দাখিলের একটা ব্যাপার রয়েছে, যে যেখানে শুধুমাত্র অধ্যায় ভিত্তিকই সৃজনশীল প্রশ্ন হয়। যদি অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন হয়, তাহলে 17টি অধ্যায়ের মধ্যে আমি 5টি অধ্যায় কিভাবে খুঁজে বের করব। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, এবং এই ভিডিওটি তোমরা যদি দেখতে পারো, তাহলে তোমাদের জন্য পড়াশোনা খুবই সহজ হয়ে যাবে। আমি তোমাদের দেখাই, তোমরা দেখো। যে বীজগণিতের অধ্যায়, বীজগণিত অধ্যায় আছে 8টি। বীজগণিত অধ্যায় আছে 8টি, এবং জ্যামিতি অধ্যায় আছে, জ্যামিতি 2-1টা কম বেশ হতে পারে। অধ্যায় আছে 5টি। ত্রিকোণমিতি এবং পরিমিতি। ত্রিকোণমিতির অধ্যায় আছে, ত্রিকোণমিতি অধ্যায় আছে 2টি। পরিমিতি অধ্যায় আছে 1টি, এবং পরিসংখ্যান অধ্যায় রয়েছে 1টি। তাহলে 4, 9 আর 8, এই 17টি অধ্যায়। কিন্তু প্রশ্ন হবে কয়টা? 5টা। এটা লক্ষ্য রাখতে হবে, প্রশ্ন হবে 5টা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা এবং কম গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমরা যদি বীজগণিত নিয়ে কথা বলি বা দেখি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে বীজগণিতের বিষয়টা কি রকম। তাহলে বীজগণিত রাশি, বীজগণিতের যে 8টি অধ্যায় আছে, তার মধ্যে বীজগণিত রাশি, এখানে 2টি অনুশীলনী আছে। অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে দুইটা, সেখানে একটাতে রয়েছে বর্গ এবং আরেকটাতে রয়েছে ঘন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 100-র মধ্যে 100 থাকো ইনশাল্লাহ, যে তোমাদের বীজগণিত রাশি থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ হবেই। অর্থাৎ আমরা এটা বলতে পারি 100%। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এবং এইখানে এসে আমরা আরও কিছু বলতে পারি, যে বীজগণিতের মধ্যে এখানে রয়েছে সেট ও ফাংশন। সেট এবং ফাংশন, তারপরে রয়েছে সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম, অর্থাৎ বীজগণিত রাশি খুব ইম্পর্টেন্ট। তারপরে
সেট এবং ফাংশন, এবং তারপরে রয়েছে সূচক এবং লগারিদম। এরপরে রয়েছে আমাদের বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমি এই বাস্তব সংখ্যাকে রাখছি 4 নম্বরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিত নিয়ে আমি আলোচনা করলাম যে তোমাদের প্রত্যেক বিভাগ থেকে অ্যান্সার করতে হবে একটি প্রশ্ন, এবং অতিরিক্ত অ্যান্সার করতে হবে যে কোনো বিভাগ থেকে, 4টি বিভাগের মধ্যে একটি বিভাগ থেকে অতিরিক্ত আরেকটি অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমরা যদি বীজগণিত রাশি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অনুশীলন করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে 10 মার্ক তুলে নিতে পারবো। এবং পাশাপাশি যারা খুবই ভালো ছাত্র, তারা তো অনেকগুলি অধ্যায় করবে। আমি পরপর 8টি বীজগণিত অধ্যায়ের মধ্যে 4টি বীজগণিত অধ্যায় এখানে তুলে ধরলাম। এখানে তোমরা তোমাদের ব্রেন অনুযায়ী, অর্থাৎ ছাত্র ভালো বা যতটুকু বোঝে সেটার উপরে নির্ভর করে যে যতটুকু পারবা তোমরা এখান থেকে এই অনুশীলনীগুলি কভার করলে তোমরা বীজগণিত থেকে অ্যান্সার করতে পারবা। এবার আমি দেখাবো জ্যামিতি। জ্যামিতি